গুড মর্নিং স্টুডেন্ট। এর আগের দিন তোমাদেরকে এই 3 নম্বরের একেরগুলো অঙ্ক করিয়ে দিচ্ছিলাম। আজকে যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে এই 2 নম্বরের সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দেবো। দেখো এখন 2 নম্বরে বলছে নিচের অঙ্কগুলি দিয়ে ঊর্ধ্বর্বে ক্রমে ও অর্ধক্রমের সাহায্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গঠন করো। এখন হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম, মানে এই কোন নাম্বারটি তোমাদেরকে করে প্রথমে 3, 2, 1, 5। দেখো এখন বলছে বৃহত্তম, প্রথমে বৃহত্তমটা বের করতে হবে। এই 5টার মধ্যে সব থেকে বৃহত্তম মানে বড়, ক্ষুদ্রতম মানে ছোট। তো সব থেকে বৃহত্তম কোনটা আছে? এখন সব থেকে বড় কোনটা? 5। 5 লিখলাম প্রথমে, তারপর 5-এর পরে কোনটা বড়? 3 লিখলাম, তারপর 2, তারপর 1। এটা হয়ে গেলো। এবার বলছে বৃহত্তম, তাহলে আমরা একটা চিহ্ন দিয়ে দিলাম এটা। তারপর বলছে কি ক্ষুদ্রতম। কী আছে? এই 5টার মধ্যে, এই 4টে অঙ্কের মধ্যে ক্ষুদ্রতম কোনটা, মানে ছোট কোনটা? ছোট অবশ্যই 1, তাহলে লিখে দিলাম 1, তারপর 2, তারপর 3, তারপর 5। এটা হলো আমার অঙ্ক। এরপরে তোমাদের আরেকটা করে 4 নম্বরটা দেখুন। 4, 7, 3, 5, 9। এর বলো এদের মধ্যে বৃহত্তম কোনটা? বৃহত্তম 9, তারপর 7, তারপর 5, তারপর 4, তারপর 3। এটা চিহ্ন। এরপরে ক্ষুদ্রতম কোনটা আছে? 5টার মধ্যে 3, এখন 3, তারপর 4, তারপর 5, তারপর 7, তারপর 9। এইভাবে করেই তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে। এরপরের দিন তোমাদেরকে এই 3 নম্বরের অঙ্কটা করিয়ে দেবো। তাহলে আজকের অঙ্কটা এখানেই শেষ।